এক কাঠুরিয়া খেতে পাই না, অনেক গরিব মানুষ গায়ে চলাফেরা করতে করতে একদিন কাঠ কাটতে গেছে, অভাব মানুষ, পেটে তো ক্ষুধার যন্ত্রণা, কিছু তো করে খেতে হবে। ওই কাঠুরে কাঠ কাটতে যাওয়ার সময় কাঠটা ফাটতে গিয়ে একটা ছোট্ট একটা পাথর দেখতে পেয়েছে। ওই পাথরটা নেওয়ার পরে পাথরটা পরিষ্কার করতে গিয়ে দেখছে একটা জিন বেরিয়ে এসেছে। তো জিন বলছে, ওস্তাদজি আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, কিন্তু আপনি যা চাইবেন গ্রামের সবাইকে দুটা করে দেওয়া হবে। আপনি চাইবেন এক ডেক গোস্ত আর এক ডেক ভাত, গ্রামের সবাইকে কয় ডেক গোস্ত আর কয় ডেক ভাত ভাইজান? 2 ডেক করে। তো বলছে যে থাক, দরকার নাই, এই এলাকার মানুষ কোনোদিন এক সন্ধ্যা খাইতেও দেয় না, এক সন্ধ্যা পড়তেও দেয় না, তাহলে ওরকম দরকার নাই। হুজুর বসেন, ওরকম দরকারই নাই, তোকে লিবও না, তোকে বাহিরও করবো না, মানুষ যেন না পায় সেটাও ব্যবস্থা করে দিলাম। বাড়িতে যা বলছে, বিবি রে এরকম এক কথা, কসলাইতে যায় বিশাল বড় একটা জিন বেরিয়ে আসে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে জিনটা যা আসে, জিনটা যেন আর কাউরে হাতে যেন না লাগে, কারণ একজন পাবে একটা আর বাকি সবাই 2টা করে পাবে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। তখন কি করেছে জানেন, এরকম করে চলতে চলতে স্ত্রী কিন্তু একবার করে বের করে। যাই হোক, চলতে চলতে সংক্ষিপ্ত ঘটনা, আমি সংক্ষিপ্ত দিকে নিয়ে যাচ্ছি। একদিন ওই মুরব্বী লোক তখন চিন্তা করছে, কি রে আমার বউ তো দেখছি আমার ওপর দিয়ে ডিঙ্গে চলে, তো আজ তোর বহুর ওপরে আজ আমি খেলাটা মারি। এবার জিনকে ডেকেছে, যে একে বলছে, জিন আমার একটা চোখ কানা করে দাও তো ভাই। তো জিন যদি তার মালিকের একটা চোখ যদি বন্ধ করে দেয়, গায়ের সবারই কয়টা করে চোখ বন্ধ হবে? কথা বলেন, কয়টা করে? 2টা করে চোখ বন্ধ। ও তো দেখতে পায়, গায়ের এলাকার কেউ দেখতে পায় না। এবার বলছে যে আমার দরজার আগা দিয়ে একটা করে ইন্দারা দাও, তাহলে গ্রামের সবার বাড়ির আগা দিকে কয়টা করে ইন্দারা হবে? 2টা করে। যেই বাড়ি থেকে বের হয় সেই ইন্দারার ভিতরে পড়ে, যেই বের হয় সেই ইন্দারার ভিতরে পড়ছে। সবাই যখন মরে লাপাট, তখন বলছে এবার ইন্দারাটা বুঞ্জায় দেওয়া হলো। এবার বলছে আমার চোখটা খুলে দেওয়া হলো। বলেন তো ওই যে ইন্দারার ভিতরে যে মানুষগুলা ঢুকে গেছে, ওই মানুষগুলা কি আর ফেরত আসবে? বলেন। ঠিক এইরকম করে একজন জালিম শাসক ছিল, স্বৈরাচার শাসক, ওই আয়না ঘর নামক জায়গাগুলোতে নিয়ে যা ভরেছে আর আমাদের উপরে বসে থেকে খাইয়েছে। আমরা কিন্তু কেউ টের পাইনি, পেয়েছি না? ঠিকই, কিন্তু একদিন রসাতলে গিয়ে পালাইবার দিশা পেল না।